ভালোবাসা কি কেবল অপ্রকাশিত অনুভব, নাকি প্রতিটি ভালোবাসার পেছনে থাকে কিছু অব্যক্ত ইঙ্গিত, কিছু নিঃশব্দ ভাষা? বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যেখানে তারা বুঝতেই পারে না কেউ তাদের প্রতি সত্যি আকৃষ্ট কি না। আর যখন সে ব্যক্তি হন একজন বিবাহিত মহিলা, তখন সেই সংকেতগুলো আরও জটিল, আরও সূক্ষ্ম হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 4টি মনোবিজ্ঞানী স্বীকৃতি ইশারা যা বুঝিয়ে দেয় কোনো বিবাহিত মহিলা যদি এগুলো আপনাকে লক্ষ্য করে দেন, তাহলে তিনি হয়তো আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়ে উঠেছেন। তবে সতর্ক থাকুন, এই ভিডিওর উদ্দেশ্য কোনো অবৈধ সম্পর্ক উৎসাহিত করার জন্য নয়, বরং আচরণ বিশ্লেষণের মাধ্যমে সচেতনতা তৈরি করা। নাম্বার 1, চোখের ভাষা। যখন দৃষ্টি বলে দেয় অনেক কিছু। চোখ মুখের ভাষা না বুঝলেও মন পড়ে নিতে পারে। এই কথাটি মনোবিজ্ঞানীরা সত্য বলে মানেন। যখন কেউ আপনার দিকে নিয়মিত গভীর দৃষ্টিতে তাকায়, একটানা চোখে চোখ রেখে হাসে, তখন সেটা কেবল বন্ধুত্বের প্রকাশ নয়। বিশেষ করে যদি সেই মহিলা অন্য কারো সঙ্গে না করে শুধু আপনার দিকেই এমন নজর দেয়। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রলংগেড আই কন্ট্যাক্ট, মানে ইচ্ছাকৃতভাবে কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। এটি প্রমাণ করে যে ওই ব্যক্তি আপনার উপস্থিতিকে শুধু মনোযোগযোগ্য ভাবছেন না, বরং তিনি আপনাকে তার আবেগের মধ্যে জায়গা দিতে শুরু করেছেন। তবে এখানে প্রশ্ন ওঠে, সব তাকানো কি প্রেমের ইঙ্গিত? না, সব তাকানো প্রেম নয়। তবে যদি বারবার হয়, নির্দিষ্ট করে শুধু আপনার সঙ্গেই হয় এবং এর সঙ্গে থাকে এক ধরনের কোমলতা, তখন সেটি হয়ে ওঠে একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ইঙ্গিত। নাম্বার 2, নিজের ব্যক্তিগত দাম্পত্য জীবন নিয়ে খোলাখুলি কথা বলা। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে তার সংসার, স্বামী কিংবা একাকিত্বের অনুভব নিয়ে খোলাখুলি বলার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনি তার ইমোশনাল কমফোর্ট জোনে ঢুকে পড়েছেন। এটা ঘটে তখন যখন একজন ব্যক্তি তার মনের চাপ, দুঃখ বা অব্যক্ত কষ্ট কাউকে বিশ্বাস করে ভাগ করে নিতে চায়। এভাবে আপনাকে তার আবেগের অংশীদার বানিয়ে তিনি ধীরে ধীরে আপনার সঙ্গে এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি করতে শুরু করেন। এটা প্রেম নাও হতে পারে, তবে এটা ভবিষ্যতের দিকে একটি স্পষ্ট দরজা খুলে দেয়, যেখানে আপনি হয়ে ওঠেন তার সুখ দুঃখের নির্ভরযোগ্য বন্ধু। এমনকি সেই সম্পর্ক আবেগের সীমা অতিক্রম করতে পারে। নাম্বার 3, শরীরী ভাষা। ছোঁয়া, নৈকট্য ও ব্যক্তিগত স্পেসে প্রবেশ। একজন বিবাহিত মহিলা যদি বারবার আপনার খুব কাছাকাছি এসে দাঁড়ান, বসেন কিংবা অকারণে হালকা ছোঁয়ার মাধ্যমে কথা বলেন, তবে সেটা হতে পারে তার অচেতন মনের এক গভীর আকর্ষণ। এই আচরণ তখনই প্রকাশ পায় যখন কেউ মনের দিক থেকে কাউকে তার নিজস্ব জগতের ভেতরে টেনে নিতে চায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন আচরণ সবসময় প্রেম বা ইচ্ছার প্রকাশ নয়, কারণ কখনো কখনো মানুষ বন্ধু হিসেবেও কাছাকাছি আসে। তবে যদি এই আচরণ নিয়মিত হয়, অন্য কারো সঙ্গে না হয়,
তবে সেটা হতে পারে প্রেমের অজানা দরজার শুরু। নাম্বার 4, কথার মধ্যে লুকিয়ে থাকা রোমান্টিক ইঙ্গিত। অনেক সময় মহিলারা সরাসরি কিছু বলেন না, তবে কথা, মেসেজ কিংবা ঠাট্টার মধ্য দিয়ে এমন কিছু বলেন যাতে লুকিয়ে থাকে স্পষ্ট রোমান্টিক বার্তা। যেমন, তোমার মতো মানুষ থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো, তুমি যদি আগে আসতে হয়তো আমার জীবনটা পাল্টে যেত। মনোবিজ্ঞানে এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট সাজেশন, যেখানে মুখে সরাসরি কিছু না বললেও মনের কথা শরীর ও ইঙ্গিতে ফাঁস হয়ে পড়ে। এই ধরনের ইঙ্গিত বিশেষ করে তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সেটা বারবার হয় এবং একই আবেগ দিয়ে বলা হয়। তখন বুঝে নিতে হবে আপনি হয়তো একজন বিবাহিত মহিলার সিক্রেট ইমোশনাল ওয়ার্ল্ড এর অংশ হয়ে উঠেছেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আকর্ষণ হতেই পারে। একজন মানুষ যদি আর একজনকে ভালো মনে করেন, সেটা দোষের নয়। কিন্তু সম্পর্কের ভিত্তি তখনই মজবুত হয় যখন তাতে থাকে সম্মতি, সম্মান আর সৎ উদ্দেশ্য। কারো অনুভব বুঝে ফেলা এক জিনিস, আর সেই অনুভবকে নেতিবাচক পথে টেনে নেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তুমি যদি বুঝে ফেলো যে সে তোমার প্রতি আকৃষ্ট, তবু সেটা যদি সামাজিক বা নৈতিকভাবে ঠিক না হয়, তবে সবচেয়ে সাহসী কাজ হলো নিজেকে থামানো, তাকে সম্মান করা আর নিজের সীমানা ঠিক করে নেওয়া। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। কমেন্টে জানাও এই 4টি ইঙ্গিত তুমি কখনো কারো মধ্যে দেখেছো কি না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা আসছি আরও এমন বাস্তব অভিজ্ঞতামূলক মনোবিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট নিয়ে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। ভাষা সুন্দর ব্যাকরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন।